ভাই ওই বিকেলবেলা পাঠান। আমার তো পরামর্শ সেটা হচ্ছে যে সেখানে পরামর্শ দেন ওখানে না আপনারা বলি যদি আমাদেরকে এরকম কাজ করতে বাধা দেয় সবাই মরে যাবেন, আপনিও বাঁচবেন না, আপনিও বাঁচবেন না। আমি ধরো বারবার কই কথা ওখানে যখন মডেল মডেল ওটাই তো তাই নিছে ছাত্রদের সাড়াই বিপক্ষ আমরা ওনার মনে কিন্তু সেই ছাত্ররা দেখে বুঝতে পারবে না উনি একমত হবে, টিচারদের সঙ্গে একমত হবে, প্রতিষ্ঠানের উন্নতি করা হতে পারে না, প্রধানকে এগিয়ে আসতে হবে, সবাই এগিয়ে আসতে আলাদা আলাদা সঙ্গে থাকা উচিত আমি মনে করি সরকারিকরণ সিদ্ধান্তটা একটা জাতীয় সিদ্ধান্ত। আপনারা দাবি জানাতে পারেন। আমরা দাবি তো জানাচ্ছি, আমরা তো দাবি জানাচ্ছি। প্রিন্সিপাল তো এখানে সম্মতি জানাচ্ছেন না। প্রিন্সিপাল যদি সম্মতি জানা তাহলে এটা জোরদার হবে। সরকারি হতে তার তাড়াতাড়ি কাজ করতে হবে। এটা মনে করেন না যে সরকারিকরণ করতে গেলে লিগেল কিছু হয়ে আছে, যেমন আপনার স্কুল কর্তৃপক্ষ থেকে কিছু দিকে তার আবেদন করতে পারছেন, যে ওগুলো করা আছে ওগুলো সব করা আছে। দেখা
যেটা হওয়ার কথা সেটা কেন এখনো হয় না? দেখতে পারেন আপনারা জুম করে 11টা মডেল সরকারি কর্মী নোটিশ আসছে 11টার মধ্যে 9টা হয়েছে, এখনো 2টা হয়নি। আরেকটা কথা হচ্ছে, আর তার মধ্যে টিচাররা যেহেতু ধর্মবিরোধী বিষয়ে প্রিন্সিপালের সাথে কি চাচ্ছেন? আপনাদের নিয়ে বসে, কিন্তু আপনাদের নিয়ে বসে না, আপনাদের কথা শুনে নাই। আমি বাচ্চাকে কাছে ক্লাস করে দিলাম, রাতে মেসেজ স্কুল বন্ধ। কেন বন্ধ? আর 2 দিন পরে বাচ্চাদের স্কুল পরীক্ষা বন্ধ দিল কেন এখন? এতদিন বন্ধ থাকার পরে স্কুলটা খুলছে, কেন বন্ধ দিল এখন? উনি আপনাদের নিয়ে বসো, আপনাদের কথা শুনো, কি দরকার? আপনাদের সাথে এক কথায় আমাদের রাখো, এর আগেও এটা আন্দোলন হয়েছিল। সবাইকে এক পিছনে গিয়ে দাঁড়ান। এর আগেও আন্দোলন টিচাররা কিছু দাবি ছিল, মেয়েরা কিছু দাবি ছিল। প্রিন্সিপাল ওই দাবি মেনে কিছু কথাগুলো বাকি ছিল। বলছে সরকারি চাকরি হবে, কোনো না। আমরা 3টা বাচ্চা আপনার বান্ধবী গেলে সরকারি হয়ে গেছে সরকারি আমরা পড়াতে পারবো বাচ্চা। ধন্যবাদ।